কেউ বিশ্ব সুন্দরী হয় তাকে কোনো না কোনো পুরুষই সেই সুন্দরী বানিয়েছেন অথবা তার পিছনে আছেন। তো নারীদের পিছনে শক্তি হিসেবে কাজ করতে পারা আসলে কিন্তু খুব আনন্দের বিষয়, যেটা আমরা অনেকেই পুরুষরা স্বীকার করতে চাই না, কারণ স্বীকার করলে আমাদের ভয় থাকে যে আমরা একটু ছোট হয়ে যাব। আসলে এটা কখনোই ছোট না। আমাদের সাকসেসের পিছে যদি নারীরা থাকতে পারে তাহলে নারীদের সাকসেসের পিছে আমরা কেন থাকতে পারবো না। খুব বেশি জ্ঞানী কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, কাউকে বোর করার কোনো ইচ্ছা নেই। দিদির সাথে আমার পরিচয় বছরখানিক। আমি পড়াশোনা শেষ করে যখন দেশে ফিরেছি তার আগে থেকেই দিদি আমাকে বলছিলেন যে তোমার সাথে কাজ করতে চাই, চলো একসাথে কাজ করি, এবং কাজ করে আমরা শুরু করলাম এবং সেটা একটা জার্নি স্টার্ট হলো। বেশ কিছু দর্শক নন্দিত আমরা কাজ দিতে পেরেছি এবং দিদির কাজ করে আমি যে জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি সেটা আমি দিদিকে প্রথম বলেছিলাম। আমার বাবা মা আমার নাটক দেখা শুরু করেছেন। সো যেটা আগে অনেক সময় হতো না, কারণ আমরা ইউথ বেস কাজগুলো বেশি করতাম। তো দিদির নাটক করার পর থেকে আমার বাবা মা আমার কাজ দেখা শুরু করেছেন, যেটা আমি মনে করি একজন সন্তান হিসেবে আমার সার্থকতা। আমি দিদিকে প্রাণঢাল অভিনন্দন দিতে চাই। সেটা আমি অভিনয় করছি দেখে না, আমি না করলেও সেটা দিতাম। কারণ একজন নির্মাতার সারা জীবনের স্বপ্ন থাকে যে বড় পর্দায় নিজের কাজটা মেলে ধরার, তার কাজের যোগ্যতাটা দেখানোর, সে নতুন কিছু করতে চায় সেটা দেখানোর। আর সেক্ষেত্রে তো আমাদের বাংলাদেশের ইতিহাসে নারী নির্মাতা হিসাবে চয়নিকা দিদি সবার থেকে এগিয়েই থাকবেন আমার মনে হয়। সো দিদি, কংগ্রাচুলেশন। সবাই দিদির জন্য একটা তালি দিই আমরা। ছোট্ট আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই ফিল্মে অ্যাক্টিং করার একটা লোভ আমার মধ্যে ছিল, সেই লোভটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে সুবর্ণা ম্যামের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা। উই রিয়েলি লাভ ইউ ম্যাম, অ্যান্ড ভালো হয়েছে যে আমরা ছোট পর্দা একসাথে কাজ করিনি, কারণ আমাদের বেস্ট কাজটা হয়তো দর্শক এখনো দেখেননি, যেটা সামনে আসতে যাচ্ছে হয়তো বিশ্ব সুন্দরীর মাধ্যমেই। জি, আর পরীর সাথে আমার প্রথম কাজ হবে। এখানে যারা যারা আছেন তাদের সাথে আমার মোটামুটি কাজ হয়েছে। সরি ফর দ্যাট। আপনারা এটাকে আমাকে বাহবা দিন, কারণ আপনাদের অপেক্ষার প্রহর এবং এক্সাইটমেন্ট আমি কমিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। তার সাথে আমার প্রথম কাজ হতে যাচ্ছে, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা কতটুকু ভালো করতে পারি এখন এটা দেখার বিষয়। আর একজনকে ধন্যবাদ না দিলেই না, সেটা হচ্ছে স্কোয়ার, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার, ইয়াস, অ্যান্ড মাছরাঙা। কারণ হচ্ছে এমন একটা সময় আমরা চলে এসেছি যেখানে আমাদের প্রতিষ্ঠিত যারা আছেন, যারা সবসময় আমাদের সিনেমাতে লগ্নি করেছেন, তারাও দুইবার চিন্তা করছেন সিনেমাতে লগ্নি করবেন কি করবেন না। খুবই ভাবতে খারাপ লাগে যে সিনেমার এমন একটা সময় আমাদের যাত্রা শুরু হয়েছে। আমি 1 বছর আগেও আমার ফিল্ম বের হয়নি। আজকে আপনাদের সবাইকে আরেকটা কথা জানাতে চাই, যেটার জন্য আমি ওয়েট করছিলাম, সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমরা সবাই কিন্তু চলচ্চিত্রের জন্যই কাজ করছি। 1 বছর আগেও আমি চলচ্চিত্রের জন্য কিছুই ছিলাম না। আজ আমি চলচ্চিত্রকে আমার সবাইকে আমার ফ্যামিলি মেম্বার মনে করি, আমি চলচ্চিত্রকে আমার শিল্প মনে করি, আমার কর্ম মনে করি, আমার ধর্ম মনে করি। তো আমি চাই যে আমরা অনেক ছোট, পরিবারের ছোট সদস্য হিসাবে সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, এবং স্কোয়ার অ্যান্ড সান অ্যান্ড মাছরাঙা তাদেরকে দিয়ে আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করে বলতে চাই, তাদের মতো দেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসরা যদি আসলে এগিয়ে আসেন, আমার মনে হয় না যে আমাদেরকে ফিরে তাকাতে হবে, অথবা বিদেশি কোনো প্রডিউসার অথবা জয়েন্ট ভেঞ্চার আমাদের প্রয়োজন আছে। আমাদের নিজেদের ফিল্ম বানানোর মতো যথেষ্ট সামর্থ্য আছে, যোগ্যতা আছে, এবং আমরা সেটাই করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ স্কোয়ার, থ্যাংক ইউ সান, অ্যান্ড থ্যাংক ইউ মাছরাঙা আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ছোট পথ চলাতে আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন। আমার ক্যারিয়ার খুব ছোট, আপনারা সবসময় সাথে ছিলেন। যাদেরকে আমি দেখছি সবাইকে আমি চিনি, আমার ভাই, বন্ধু, বড় দাদা। সো আশা করি এই কঠিন সময় আপনারা হাত ছাড়বেন না, কারণ আমরা সবাই চেষ্টা করছি দিনের শেষে আপনাদের সবাইকে একটা ভালো কাজ দিয়ে এন্টারটেইন করতে। আমাদের নিয়ত সৎ, আশা করি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। But anyway, Mitu, thank you. চয়নিকা চৌধুরীর প্রথম ছবি বিশ্ব সুন্দরী। চয়নিকার সাথে আসলে আমার পরিচয় যখন চয়নিকা খুব ছোট, নতুন কুড়িতে নাচতো। একবার সম্ভবত আমার বাবার কাছে এসে আবৃত্তি শিখেছিল, আবৃত্তি বা অভিনয়, তখন থেকে চিনি। চয়নিকার ভালো যেটা, ছবি নিয়ে কিছু বলতে পারবো না, কারণ ছবির আমি এখনো স্ক্রিপ্ট বা গল্প ওইভাবে কিছু জানি না, কিন্তু যেহেতু চয়নিকা করতে বলেছে ছবিটা, সুতরাং ওই ভরসাটুকু তাকে করা যায়, এটাই চয়নিকার অর্জন। আসলে আমরা যারা সিনিয়র শিল্পীরা
কাজ করি নাটকে বা চলচ্চিত্রে, চয়নিকা যখন ডেকে বলে যে এই ক্যারেক্টারটা তোমার জন্যেই, তখন তাকে ঠিক অবিশ্বাস করার কোনো প্রয়োজন এখন পর্যন্ত হয়নি। সুতরাং বলবার পরে আমি দেখলাম যে ডেট মিলে যাচ্ছে, আমার তখন সংসদের অধিবেশন নেই, সুতরাং ওই মাসটি আরাম করে কাজ করা যাবে। আমি চয়নিকার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সদেরকে ধন্যবাদ জানাচ্ছি চয়নিকার সাথে থাকবার জন্য। এখানে একজন মানুষের কথা বলতে হবে, তার নাম রুম্মান রশিদ খান। তো সারাক্ষণই তো ছবি নিয়ে লিখছে, পড়ছি, লেখার হাত খুব ভালো, কিছু ছবিও দেখা হয়েছে আমার তার লেখা স্ক্রিপ্ট। তো ওর আবার কিছু দুঃখও থাকে যে ওর গল্পটা ঠিক মতো করতে পারেনি। তবে রুম্মানকে আশ্বস্ত করতে পারি যে তোমার স্ক্রিপ্ট যদি তুমি ঠিক মতো করো তাহলে চয়নিকা অবশ্যই ঠিক মতো ছবিটা বানিয়ে দেবে। আশা করছি সাংবাদিক ভাই বোন যারা প্রেস, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার, তারা সাথে থাকবেন এবং এই পুরো যাত্রাটা আসলে সবাইকে সাথে নিয়েই করতে হবে। আমার মনে হয় যে আমরা 2019-এ একটা ভালো ছবি, একটা এন্টারটেইনার পেতে যাচ্ছি। চয়নিকার জন্য আবারও অনেক 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 শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আশা করছি আমাদের সুবর্ণা মোস্তফা ম্যামের না তিনি মক্কেলের সামনেও করেন, কারণ তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একজন ব্যারিস্টারও। সাংবাদিক ভাই বন্ধুরা, তো স্ক্রিপ্ট বা চরিত্র পাই না, কিন্তু এই সিনেমায় বিশ্ব সুন্দরী সিনেমার স্ক্রিপ্টটি অসাধারণ, একটা দুর্দান্ত স্ক্রিপ্ট। আমার চরিত্রটিও একটু অন্যরকমের চরিত্র। আর চয়নিকা চৌধুরী দিদির কথা বলতে চাই, আমি তার গুণমুগ্ধ ভক্ত। এবং এখন অনেক তরুণ নির্মাতা রোমান্টিক ফিকশন করছেন, তারা সবাই কিন্তু বলেন যে তারা চয়নিকা চৌধুরীর দ্বারা অনুপ্রাণিত এবং উজ্জীবিত। ওনার প্রথম সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য একটা পরম সৌভাগ্যের বিষয়। রুম্মান রশিদ খান ভাই অতিশয় ভালো মানুষ, অত্যন্ত ভালো লেখক। রুম্মান রশিদ ভাইয়ের স্ক্রিপ্টে কাজ করতে পারাটা আমার জন্য একটা পরম আনন্দের বিষয়। এছাড়া এই সিনেমায় আর তো বলা যাবে না, সারপ্রাইজ। আমি ধন্যবাদ জানাচ্ছি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স, আমাদের যে প্রডিউসার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। বিপদের বন্ধুই কিন্তু প্রকৃত বন্ধু। চলচ্চিত্রের এই দুর্দিনে ওনারা এগিয়ে এসেছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, তাদের জন্য কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা। সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আর সবাইকে ধন্যবাদ। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রফেশনালিজম এখানে খুব জনপ্রিয় শব্দ,
কিন্তু প্রফেশনালিজম শব্দটিতে না মস্তিষ্কের প্রাবল্য বেশি। আমি বিশ্বাস করি আমরা যারা এই সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছি আমরা প্রফেশনালিজমের ঊর্ধ্বে চলে যাব, আমাদের হৃদয়ের যোগ থাকবে এই সিনেমায়। সবাইকে ধন্যবাদ। কিন্তু প্রফেশনালিজম শব্দটিতে না মস্তিষ্কের প্রাবল্য বেশি। আমি সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছি, আমরা প্রফেশনালিজমের ঊর্ধ্বে চলে যাব, আমাদের হৃদয়ের যোগ থাকবে।